বাড়ি ফিরে আর রায় দিদিভাইকে নিজের জীবনে আসা এত বড় সুখবরের কথা বলার সৌভাগ্য আর হলো না স্রোতের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশের কোনোরকম কোনো চেষ্টা ছাড়াই যখন অবশেষে কলকাতা ফিরে এলো স্রোত ওর গোটা টিমটাকে নিয়ে সঙ্গে করে, ঠিক সেই মুহূর্তে সকলে দেখে স্রোতকে চমকে ওঠে এবং পুলিশ বলতে থাকে যে একটা জিনিস আমার কোনোভাবে মাথায় ঢুকলো না, ডাকাত দলের সদস্যরা যখন ম্যাডাম আপনাদের সকলকে জিম্মি করে রেখেছিল, তাহলে আপনাদের বিনিময়ে ওরা কোনো মুক্তিপণ কেন আদায় করলো না? অন্যদিকে স্রোত বলতে থাকে যে দেখুন, এত সব কথা আমরা বলতে আপনাদেরকে বাধ্য নয় এবং আপনারা শত চেষ্টা করার সত্ত্বেও তো আপনারা কোনো কিছু উদ্ধার করতে পারেননি। অবশেষে যখন ওরাই নিজে থেকে আমাদেরকে ফিরিয়ে এনেছে এবং আমরা সকলে সুস্থ সবলভাবে ফিরে এসেছি, তাহলে আমি চাই যে এই জিনিসটা নিয়ে আর ঘাটাঘাটি নাই করা হোক। আমার মত এটাই। একবার বাদবাকি সকলকে আপনারা বরঞ্চ জিজ্ঞেস করে নিন, কারণ ওরা কোনোরকম কোনো আমাদের উপরে অত্যাচার করার চেষ্টা করেনি এবং সামান্য আমার একটা গুলি লেগেছে আমার গায়ে, সেটাও হলো আমার নিজের দোষের কারণে এবং নিজের অসাবধানতার কারণে, তাই তার জন্য আমি ওদেরকে কোনোভাবেই দোষবো না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন স্রোত হঠাৎ করেই জানতে পারে যে ওর রায় দিদিভাই হসপিটালাইজ হয়ে আছে, ঠিক সেই মুহূর্তে স্রোত বিন্দুমাত্র কোনোরকম কোনো কথা না ভেবেই যখন হসপিটালে ছুটে যায় এবং হসপিটালে যাওয়া মাত্রই সব কিছু স্তব্ধ দেখে স্রোত বলতে থাকে যে কী ব্যাপার, সকলে এরকম করে থম খেয়ে আছে কেন, কেউ কিছু কথা বলছে না কেন? অনিদা, তুমি অন্তত কথা বলো, তুমি এরকম করে চোখের জল ফেলছো কেন বলো তো? আর রায় দিদিভাইকে যে হসপিটালে নেওয়া হয়েছে, ওরকে যে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, সেই সম্পর্কে কেউ আমাকে কোনো কিছু জানানোর প্রয়োজন বলে মনে করেনি কেন বলো তো? আমি শুধু দেখলাম যে সার্থক আমাকে ফোনে একটা টেক্সট করে রেখেছে, সেই টেক্সট দেখে আমি দৌড়ে ছুটে এলাম হসপিটালে। কেউ আমাকে কিছু বলবে যে রায় দিদিভাইয়ের কী কন্ডিশন, কথা বলছে না কেন মা? তুমি অন্তত আমাকে কিছু বলো, কী হয়েছে, এটা কি? অন্যদিকে রায়ের বৌমনি যখন বলতে থাকে যে স্রোত সব কিছু শেষ হয়ে গেছে, আমাদের সকল আশার আলো নিভে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আমি কিছু বুঝতে পারছি না, তোমরা আমাকে কেউ একটু খুলে বলবে? অন্যদিকে সার্থক অপারেশন থিয়েটার থেকে বের হওয়া মাত্রই যখন সার্থককে স্রোত দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে সার্থক, তুমি অন্তত আমাকে বলো কী হয়েছে, এটা কি? আমার রায় দিদিভাইয়ের সঙ্গে অনেক বড় একটা নিউজ শেয়ার করার আছে, বলো না রাই দিদিভাই কোথায়? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে সেই কথাটা হয়তো বা তোমার বলতে অনেকটা দেরি হয়ে গিয়েছে স্রোত, রাই দিদিভাই হয়তো বা আর কোনোদিনও তোমার কথা শুনতে পারবে না এবং তোমার কথা কোনোদিন আর সাড়া দেবে না, কারণ রাই দিদিভাই সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে এবং রাই দিদিভাই এই পৃথিবীতে বেঁচে নেই। অন্যদিকে এই কথা শোনা মাত্রই স্রোত চরম এক ধাক্কা খায় এবং স্রোত বলতে থাকে যে না, কোনোভাবেই আমি কথাটা বিশ্বাস করি না। সার্থক, তুমি নিশ্চয়ই আমার সঙ্গে মিথ্যাচার করছো, তাই না? তুমি কোনো মতেই আমাকে এই মিথ্যে কথা বলে আমাকে বিশ্বাস করাতে পারবে না, কারণ আমি কোনোভাবে বিশ্বাসই করি না যে আমার রায় দিদিভাই মৃত। রায় দিদিভাই এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে কোনোভাবে চলে যেতেই পারে না। আমার তোর সঙ্গে অনেক কথা বলার আছে, অনেক সিক্রেট শেয়ার করার আছে, সেগুলো কে শুনবে বলো তো? অন্যদিকে রায়ের বৌমনি এসে স্রোতকে বলতে থাকে যে স্রোত সামলাও, এরকম পরিস্থিতি দিয়ে আমরা বিগত 24 ঘন্টা যাবৎ আমরা জুঝছিলাম এবং অবশেষে আমাদের সকলের প্রার্থনাকে রায় ধূলিসাৎ করে দিয়ে আমাদের সকলকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে। অন্যদিকে সার্থক যখন বলতে থাকে যে সামলাও নিজেকে, এতটা ভেঙে পড়লে কী করে চলবে? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।